চলো ক্লাস শুরু করা যাক। আজকে ক্লাসটা অলমোস্ট জিআই আর ম্যাথের হচ্ছে মিক্সিং হবে। হ্যাঁ, জিআইও করিয়ে দেবো কিছু, প্লাস হচ্ছে ম্যাথের যে কিছু রিলেটেড যেগুলো আসতে পারে সেই রিলেটেড জিনিসপত্র পড়াবো। ঠিক আছে, জিআই মানে হচ্ছে রিজনিং। আর চলো প্রথমে কিছু ইন্টারেস্টিং জিআই করাই। এটার অ্যান্সার কত হবে? এটা কত হবে আর কি লজিক অ্যাপ্লাই করব? আরো কোনো ডিজিট ফিজিট বুঝতে অসুবিধা হলে বলো। দাদা এই প্রথমের মাঝখানে ওইটা কি 51 দেয়া? 51, আচ্ছা 51, 91, তারপরটা কত হবে? বোঝা যাচ্ছে না? লজিক আছে, হ্যাঁ, প্রত্যেকটা লজিক গুলো দেখি। প্রত্যেকটা করানো হচ্ছে প্রিভিয়াস ইয়ার এনটিপিসি তে আসে। আসলো কারোর মাথায় কি করে আসছে? তো ইয়ে করতে হবে, আর্গুমেন্ট হতে হবে। কারোর মাথায় আসছে না কিভাবে হতে পারে এটা? হ্যাঁ দাদা এসছে, বলবো? বলো। ওই তো মানে ওটা হচ্ছে 6 × 4 = 24 × 2 48 + 3 সেভাবে সেভাবেও হয়, 51 সেভাবেও হয়। 4 × 6 = 24, স্টার হচ্ছে মানে 15 4 60 62 না ওই হচ্ছে তোমার, হ্যাঁ ওইটাই তো হচ্ছে মানে 24 × 2 48 + 51, কিন্তু এই লজিকের অ্যান্সার কি আসবে? আচ্ছা এটা তো হলো, 15 × 4 এটা তো আচ্ছা আচ্ছা এটা তো ঠিক 12। আছে, এটা ঠিক আছে, ওইটা মিলে গেল। সেম লজিকে কি এটা আসবে? 3 × 6 = 24, 24 × 6 = তো হবে না। 48। না না হচ্ছে না, হচ্ছে না, না হচ্ছে না, একটাই হচ্ছে। কত কঠিন করে ভাবা কি আছে? এনটিপিসি মানে কি কঠিন দেবে? সহজে তো দিতে পারে বাবা। 4 আর 6 যোগ করো, কত হয়? 10। 3 আর 2 যোগ করো, 5। 5 × 10 = 50 + 1। 3 আর 2 5, তারপরে আসবে 8 আর 6 = 14। সব করো, করো, তবে তো বেরিয়ে আসবে। কিভাবে ভাবো? আচ্ছা এটা তো একটু কঠিন লাগে। চলো একটু একটা সহজ দিচ্ছি, করো। একে আর হচ্ছে 4, 6, 24, 5, 7, 6, একদম সোজা।
আর ইয়ে দেবো না, বলো এটা করো, একদম সোজা। এটা কি 225 হবে? ভেরি গুড, এটা খুব সোজা। 4 6 এই দুটোর মাল্টিপলটা এখানে, আর এটা হচ্ছে স্কোয়ার করছে 3 5 15 এখানে 15 হলো। চল পরে এইরকমই দেবে, খুব বিশাল কঠিন দেবে না। বাবা করতে তো হবে তোমাকে, এমন অঙ্ক দেবে যাতে তুমি পারো, পারলে না দাঁত খুলে যাবে সেই জিনিস দেবে না। করো, এটা কত হবে? দাদা প্রথমেরটা হবে 8+7 - 2 13, তারপরে তারপরে 6+3, ওহো হ্যাঁ 6+3 9, 9 - 4 5, আর এটা তাহলে ওই কত? এক হবে, এক। হ্যাঁ, হ্যাঁ এক হবে। একই তো সোজাই দিচ্ছে, অপশন ছিল এরকম 1 -1 0 নান অফ দ্য লো, অপশন গুলি কনফিউজিং ছিল, কোশ্চেনটা সোজাই ছিল, এই দুটো প্লাস তারপরে সেটা থেকে মাইনাস। পরেরটা 6, বলো কত হবে? এটা 33, হ্যাঁ এটা হচ্ছে, বলো এটা কত হবে? এটা বুঝে গেল। লাস্টেরটা মিললো, এটা এটা আসছে না কারো, সোজা তো। এটা আসছে না, এটা একদম সোজা। দেখো, দেখিয়ে দিল তখন বলবে এত সোজা ছিল। 3 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার, এডিশন করো, 9 + 4 + 4 + 16
25 plus 9 33 হলো তারপরে এটা কত 4 3 2 2 54 হলো তারপরে এটা কত আসবে 36 plus 25 plus 16 plus 9 হলো 86 হলো। আচ্ছা এটা কঠিন লাগছে না? সহজ এসছে সহজ করো 319 4221 7 করো। আচ্ছা অপশন দিয়ে দিই তাহলে তোমাদের একটু ধরতে সুবিধা হবে। এটা 6 পরেরটা 5 সি একটা 8 ডি একটা করো। তোমার বাড়িতে জিআই সোজা পারবো বলে প্র্যাকটিস করছি না, এটা খুব খারাপ স্বভাব। দা সিক্স হবে। এই দা সিক্স হ্যাঁ 6 ওই হবে। 43 প্লাস 11/6 করলে 9 হয়, প্রত্যেকটাতে 9 হচ্ছে, ওই যোগ করে করে বাই 9/7। অত কঠিন করে তোমরা ভাবছো, বড্ড কঠিন করে, কত কঠিন করে ভাবছো কেন রে বাবা। আর হচ্ছে দেখো 5 3 কত 5 3 81/9 9 এটা কত তোমার হচ্ছে 63/9 7 এটা কত তোমার আসছে হচ্ছে তোমার 50 তোমার আসবে হচ্ছে 54/9 অ্যাঙ্গেল অত অত এই সেই ওই সেই এটা অত করে কি দেখো সহজ। পরেরটা দেখো দেখি কঠিন মনে হচ্ছে, কত সহজ অঙ্ক দাঁড়া। 34 ক্রস 46 এর ভ্যালু হচ্ছে 1730। পরেরটার ভ্যালু 60 ক্রস 20 এর ভ্যালু দেওয়া আছে 3414। তাহলে বলেছে 42 ক্রস 34 এর ভ্যালু কত হবে? অপশন দিয়ে দিই 23 18 19 23 21 17 3 25 27। এটা অ্যান্সার সি হবে। বলো বাকিটা। দাদা সি হবে 21/70। বুঝতে পেরেছো কি করে আসছে? হ্যাঁ মানে বাই টু করে। যাক ভালো। পরেরটা একটু দিই, সেটা সিবিটি 2 এর আসা একটা অঙ্ক করো। অঙ্ক ভালো বল, সিবিটি 2 একটা এরকম করো। 6 11 25 8 6 16 12 5। একটু ঠান্ডা মাথায় ভাববে এটা হয়ে যাবে, এটা খুব কঠিন না, সিবিটি 2 মানে বিশাল কঠিন না। দেখো এটা কারোর আসছে?
দাদা এটা কি কত আসছে, কত শোনা গেল না, এটা কি বলে? 16? হ্যাঁ 16 আসছে, হ্যাঁ 16 অ্যান্সার। লজিকটা শুনতে হ্যাঁ, পাচ্ছি, 16 অ্যান্সার ওই আসছে। তো ওই 6/2, হ্যাঁ তারপর তারপরে +11 × 2, ঠিক আছে, ওই 25 আসছে। ঠিক আছে, এটাই কনসেপ্ট। 12/2 প্লাস 5 ক্রস 2, ঠিক আছে। তারপর একটা সিভিটি ওয়ান এর একটা অঙ্ক দিই, একটা করে সিভিটি ওয়ান দিই, একটা করে সিভিটি টু, ঠিক আছে, তাহলে ভালো লাগবে। এইটা করতে হবে, মাথার উপরটা করতে হবে, খুব সুন্দর। এটা অপশন ওয়ানটা হবে। অপশন ওয়ানটাই অপশন ওয়ান হবে। আচ্ছা বাকিদের অপশন ওয়ানই হবে, বুঝতে পেরেছো? বা ইয়ে তোমার হচ্ছে ওই বাকিদের 5×3 = 15 প্লাস 1, 5, 16, 80 প্লাস 1 এরকম। ঠিক আছে, এটা 2030 প্লাস। চল পরেরটা, না পরেরটা 4 2 দাদা ওটা কি 42 আছে উপরে? 42, হ্যাঁ 42। ওয়ান হলে নিচে সেভ হয় না তো, এটা দেখতে পাচ্ছি। 42 39 থেকে 20 এসছে কোনোভাবে, 22 36 থেকে 13 এসছে, 17 43 থেকে কত আসবে? আজকে কত তারিখ রে? 29। আসছে না, এটা খুব কঠিন নয় তো। এই আচ্ছা একটা হিন্ট দিচ্ছি, একটাতে গুণ হবে একটাতে যোগ হবে। গেল, কারোর আসছে না? আরে সবাই তোমার 1 2 করে লিখবে, যেটা হচ্ছে রাইট দেবে, যেটা হচ্ছে না কাটা দেবে, দিয়ে দেখবে কটা আছে। সোনাদবাবু কোশ্চেন 30টা। 30টা, হ্যাঁ 30টা আছে, হ্যাঁ তার একটু বেশি আছে। আচ্ছা তাহলে 35টা ধরলাম, তাহলে 35-এ আউট অফ কত আসছে দেখবে, দিয়ে সেটা গ্রুপে আপডেট করবে আমাকে। সবাইকে বলছি, শিবম টিবম যারা আছো, শিবম, দীপন, দেবনাথ, লিপিকা, সঞ্জনা, রমিশ, গৌরব, বিদিশা, যারা আছো আর কি, যে না 11 জন আমি ক্লাস তো করছো এই সবাই। মাত্র জয়েন করলাম, একটু আমাকে একটু বলবেন হ্যাঁ। এটা কোনটা বলছেন? 35টা কোশ্চেন কোথা দিয়েছেন? এখনো 14 করায়নি, হবে অ্যান্সার। এই আচ্ছা এখনো করায়নি বলছি। এটার অ্যান্সার কত
বেরিয়েছে শুনি। 14 হবে অ্যান্সার। 14 হবে, কিসে করলে? ওই থ্রি ওই যোগ করে গুণ করতে হবে। এই প্রথম দুটো ক্রস, তারপরে এই হ্যাঁ নাম্বার হ্যাঁ, দুটো অ্যাডিশন, এই দুটো ক্রস, নাম্বার দুটো অ্যাডিশন, নিজের মার্ক। লাস্টেরটাও তাই, দিয়ে এই দুটো হচ্ছে অ্যাডিশন করলে আসবে 40। আচ্ছা, তারপরটা সহজ দিচ্ছি। দাদা বলছি বুঝতে পারলাম না। এই তো আগেরটা। 42 আছে, এই দুটো ডিজিটকে গুণ করো 8 আসবে, এই 39 আছে, এই দুটো ডিজিটকে অ্যাড করো 12 আসবে, তারপরে এই দুটো অ্যাডিশন করে এখানে আসছে 22 কে ক্রস করো। হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে। মানে এর তো কোনো লজিক হয় না অ্যাকচুয়ালি, তুমি যে কোনো রুট তোমার আনতে হবে, এমনই ভাবে আনতে হবে যেন সবকটা মিলে। কি অ্যান্সার 12 হবে ওই 4 গুণ করে ক্রস? হ্যাঁ ঠিক, 12 হবে, দুটো হবে হয়তো, একটা হয় হচ্ছে ক্রসের গুণের মান ভ্যালু হচ্ছে 24, আর পাশাপাশি করলেও তোমার আলটিমেট ক্রস মাল্টিপ্লিকেশন 24, দুটোই হয়। যেটা মনে হয় সেটা হবে। যেটা ভাবে মনে হয় সেটা হবে। এই দেখো এখানে হচ্ছে দেখতে আমাদের কনস্ট্যান্ট টার্ম কোনটা, 38 মাল্টিপ্লাই 24, 14 মাল্টিপ্লাই 24, 64 মাল্টিপ্লাই 24, তাহলে 2 12 হবে হচ্ছে 24। ঠিক আছে, চলো পরেরটা। 416 225, এ হচ্ছে 219 117 519 312 204 382। বলো এটা কত হবে? অপশন দিয়ে দিই। 414, এই অপশন হচ্ছে 441, সি 141, ডি হচ্ছে 140। এটা খুব সোজা করো। ও উপরেরটা থেকে নিচেরটা মাইনাস করে ইন্টু 2। উত্তর বলো, যদি মিলিয়ে তাহলে তাই হবে, আবার কি। কিন্তু পরীক্ষার সময় কনফার্ম করতে হবে, তোমাকে তো নিজে কনফার্ম করতে হবে না যে কোনটা মিলেছে না মিলেছে। তুমি এটা বললে দেখো তার পরেরটার সাথে যদি মেলে তাহলে সেই লজিকটাই ঠিক, তারপরে তারপরে যেটাতে আসছে সেটা তো করে দাও, ব্যাস তাহলেই হয়ে গেল।
ঠিকই তো বলছি। অপশন 414 আনসার। হ্যাঁ, এটার কত আসবে? এটা আসবে 191, এটা আসবে 102, এটা আসবে 207, জাস্ট এটার ক্রস 2। লাস্ট জনকে যখন জয়েন করবো তখন আর একটা কোশ্চেন করো, চেষ্টা করো, ভাবো কি হতে পারে। কি গো, কারোর আসছে না? 30 হবে। 30 হবে? একটু ভাবো তো, 30 হবে না কত হবে? আর কি হবে? একটু ক্যালকুলেশন ভুল হচ্ছে না তো? দেখো খুব সহজ। 8 আর 7 কে মাল্টিপ্লাই করলে কত হয়? তোমার হচ্ছে 56। 2 আর 2 কে মাল্টিপ্লাই করলে কত হয়? আর ভেতরের দুটো 60, এই দুটোর যোগফল এখানে 5 আর 3 কত? 15, 6 আর 4 24, এই দুটোর অ্যাডিশন 39, এটা কত? 7 3 21, 8, দুটোর অ্যাডিশন কত হয়? 31। বোঝা গেছে? না বলছি আমি আমি আসলে অন্য লজিক দিয়ে করেছিলাম, মানে ওটাই, মানে ওটা হয় না। মানে আমি পুরোটা কি করলাম, যে অপশন গুলো ছিল অপশনের মধ্যে 30 দিয়ে মানে পুরোটা অ্যাড করলাম, 60 প্লাস 39 প্লাস 30 করে
ডিভাইডেড বাই 3 করলাম, প্রত্যেকটা দেখা যাচ্ছে যোগ করে বাই 3 করলে অ্যান্সার আসে, আরে মানে বাকিগুলো আসছে না, ওরকম ভাবে মনে হলো যে শোনো, আমি একটা জিনিস বলে দিই। যেমন ধরো দিয়ে 30। ও যেমন বললো অ্যাডিশনটা চেক করবে সবসময় লাস্ট অপশন, তার আগে দেখবে কোনো মাঝখানে কোনো তোমার অপারেশন করে হচ্ছে কিনা, যে এক ক্রস বা দুটোর ক্রসে এইটা করবে। আর যেমন ধরো তোমাকে চারটে নাম্বার মানে একসাথে চারটে অ্যালফাবেট দিয়ে বলবে এদের মধ্যে কি আলাদা, তখন যেটা লাস্ট অপশন যেটা দেখবে যে এদের মধ্যে ভাওয়েল একটা আছে না কনসোনেন্ট তিনটে আছে না ভাওয়েল দুটো আছে বা রিপিটেটিভ আছে কিনা, এই অপশনগুলো সবার লাস্টে চেক করবে। সবসময় চেক করবে মাঝখানে যে ধরো এইচ দিল, তোমার কিউ দিল, তারপর এস দিল, ভি দিল, মাঝখানে চেক করবে এদের মাঝখানে যে ওয়ার্ডের ডিফারেন্স গুলো এমনই দেবে তোমার মাঝখানে তিনটেতে এক থাকবে, কোনো একটাতে কম থাকবে। ওই মাঝখানে ভাওয়েল অ্যালফাবেটের এই কনসেপ্ট বা এই এডিশনের কনসেপ্ট সবার লাস্টে চেক করবে। ভুল নয়, কিন্তু অপশন সচরাচর দেয় হচ্ছে তোমাকে এই অপশন। ঠিক আছে, আচ্ছা এবার একটা প্রথমে সহজ কোশ্চেন করাই, তারপরে একটা ইউনিক কোশ্চেন করাচ্ছি। দেখো, পনেরো, ষোলো, পাঁচ, দুই, একদম সহজ, বেশি ক্রিটিক্যাল না ভেবে সহজ যোগ যোগ বিয়োগ। ব্যাপার ঠিক নিয়ে এত হাঁটতে যাচ্ছে না, তোমাদের তো পারা উচিত। তো খুব কঠিন রিজনিং দিয়েছি তা তো না। হুম? এটা আসছে না কারোর? আমি বলে দেবো তখন মনে হবে ইস এত সোজা ছিল। এগুলো যোগ করো কত হয়, 28, 8 দিয়ে দাও 20, 6 3 9, দুইবার দিলে কত হয় 7, 9 আর 5 14 হয়ে গেছে, কতবার দিতে হবে, একবার দিতে হবে, তবে 13 আসবে। বোঝা গেল? বুঝতে পেরেছো তো? একদম সহজ। হ্যাঁ চলো পরেরটা।
করো, চেক করো একটু। আর দেখো তো পাশাপাশি যোগ টোগ করে কারোর স্কোয়ার কিছু কাছাকাছি আসছে কিনা। আচ্ছা, ধরিয়ে দিই। 10 10 20 আর 16 কত? 36 12 15 15 সরি 22 25 5 আর 5 10 16 এটা থাকলে একটা কিছু। একের একে 2 4 2 স্কয়ার 4 স্কয়ার 5 স্কয়ার 6 স্কয়ার, তাহলে এটা মাঝখানে কত হবে? 3 স্কয়ার 9 2 আর একে 3, মানে কত নিতে হবে এখানে? এখানে 6 দিলে তবে 9 হবে। অ্যান্সার ভালো লেগেছে রিজনিং এটা? তো বলেও না যে বুঝতে পারলাম না। বুঝেছি দাদা। হ্যাঁ বুঝেছি। এটা হচ্ছে তোমার মাঝখানে কত হবে ওটা option এ। থার্টি সেভেন হবে অ্যান্সার। হুম, 57ই হবে। ওই টু এর স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার ফাইভ স্কোয়ার প্লাস সেভেন স্কোয়ার আর এখানে সিক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার। একদম এই দুটো স্কয়ার 4 16 এটা এডিশন 25 49 74 36 plus বলো। এবার একদম যেটা তোমার একদম বেস কনসেপ্ট যেটা বেশি মানে দেয় বেশি, যে অ্যাডিশন দিয়ে বোঝাতে হবে। এখন সেই দিয়ে করো, সেই দিয়ে দাদা, হ্যাঁ বলো। তো বলছি আগেরটা একটু দেখাবে, মানে নেটটা চলে গেছে তো, মানে স্ক্রিনটা যদি, হ্যাঁ এক মিনিট এক মিনিট। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ দাদা। আচ্ছা, এটা একটু ঠান্ডা মাথায় এই অঙ্কটা করার চেষ্টা করবে, হ্যাঁ। 11 a 14 b 12 9 10 c 13, অপশন গুলো আগে দেখে নাও তারপর ভাবো। 11 15 13 13 11 19 12 7 10 9 8 15, তোমাকে বার করতে দিয়েছি, বলেছি find the value of abc, abc ভ্যালু তোমাকে বার করতে হবে।
একটু জিনিসটা একটু ট্রিকি দেয়, লেভেল 6 এর কোশ্চেন একটু ট্রিকি দেয়। দেখো এখানে লজিক হচ্ছে এবিসি ভ্যালু এমন আমাদের বসাতে হবে যাতে এই রো বরাবর সবকটার অ্যাডিশন করলে আসবে হচ্ছে 36। এখানে 11 আর 14 কত 25 আসছে, তাহলে এই ভ্যালু আসবে হচ্ছে তোমাদের, আমাদের ভ্যালু বসাতে হবে হচ্ছে তোমার 14, সরি এখানে আমাদের তোমার ভ্যালু বসাতে হবে হচ্ছে এই ভ্যালু বসাতে হবে 11, বি ভ্যালু আমাদের বসাতে হবে হচ্ছে 50, আর সি ভ্যালু তোমার আমাদের বসাতে হবে হচ্ছে 30। বুঝলে? বুঝলাম না, আরেকবার বলবো। হ্যাঁ, এখানে হচ্ছে লজিক হচ্ছে আমাদের এমন ভাবে এবিসি ভ্যালু বসাতে হবে যাতে এই রো বরাবর যখন এগুলোর অ্যাডিশন করব তার ভ্যালু আসবে হচ্ছে 36। বোঝা গেল? 11 আর 14 এর ভ্যালু করলে হয় 25, তাহলে 36 করতে গেলে আসবে 11, বি এর এটা 21, এখানে বি ভ্যালু করতে হবে হচ্ছে তোমার 15, আর এটাতে 10 আর 30 23, সি ভ্যালু আনতে হবে আমাদের 30, সি ভ্যালু আনতে হবে হচ্ছে 30। বোঝা গেল? বুঝেছি। এইবার তোমাদের একটু অঙ্কের দিকে যাই, ঠিক আছে? এই একটা অঙ্ক আছে, অঙ্কটা একটু লিখে নিই, তারপর বলছি অঙ্কটা কোথায় কোথায় এসছে। ধরে নাও লেট পি ইকুয়ালস টু কিউ কিউ কিউ, আগে লিখে নাও তারপর বুঝিয়ে দিচ্ছি। বি এ 3 digit number, what is the HCF of P and 481? বলছে পি একটা নাম্বার, কিউ 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 মানে কি, পি আইদার হতে পারে 111, 222, 333, 444, এরকম একটা নাম্বার, আর আরেকটা নাম্বার হচ্ছে তোমার 481। তাহলে বলেছে এই দুটোর মধ্যে এইচসিএফ কত হবে। আমি অপশন দেওয়া হয়নি, বলে দিচ্ছি। 13, সি হচ্ছে 37, ডি হচ্ছে 481। পি নাম্বারটা কিরকম ভাবে বোঝা গেছে তো? চেষ্টা করো। অঙ্কটা কোথায় এসছে বললে এখন খাবে। এটা এসছে সিবিটি 1, এনটিপিসি 1, সিবিটি 2 তে এসছে, ইউপি ইউপিএসসি সি স্যাটে এসছে। তা 37 হবে? সে না বুঝলাম 37 অ্যান্সার হবে, লজিকটা দাও তো। লজিক হচ্ছে 222 ধরবো, তারপরে এইচসিএফ করবো 481 দিয়ে, তো বেরিয়ে যাবে। ঠিক বলে দিই, ধরো পি কে ধরলাম হচ্ছে যাই ধরি 111 ধরি বা 222 ধরি, আমাদের যেহেতু এইচসিএফ বার করতে দিয়েছে আমরা সবসময় হচ্ছে স্মল নাম্বারটাকে ধরার চেষ্টা করি, ঠিক আছে? এবার হচ্ছে 111 হচ্ছে একটা খুব সুন্দর সংখ্যা, এইটাকে হয় হচ্ছে, আচ্ছা 111 যখন তোমরা বলতে পারো কেন কম ধরলাম, আচ্ছা বেশি ধরছি, মানে কত 11 এর সাথে কিউ যদি গুণ করি মানে কি 111 তার সাথে 1 যোগ করলেও 111 আসবে, তার সাথে কিউ এর জায়গায় যদি 2 বসাই 222 আসবে, 11 এর জায়গায় যদি কিউ এর জায়গায় 3 বসাই সব আসবে, কিউটাকে আলাদাই করবো। তাহলে এবার 111 কে আমরা কি লিখবো, দেখো 111 কে লেখা যায় 37 ইন্টু 3 ইন্টু কিউ, আর এই 481 কে কি লেখা যায় জানো? 481 কে তোমার লেখা যায় হচ্ছে 37 ইন্টু 30। তাহলে দুটোর মধ্যে কমন ফ্যাক্টর কি? দুটোর মধ্যে কমন ফ্যাক্টর হচ্ছে 37, তাই জন্য এদের এইচসিএফ হবে হচ্ছে 37। বুঝা গেল?
হ্যাঁ। দাঁড়াও, এরপর একটা খুব ভালো অঙ্ক দিচ্ছি, সব হচ্ছে সিবিটি ওয়ান সিবিটি টু অঙ্ক। 61 স্কোয়ার মাইনাস 36 স্কোয়ার মাইনাস 25 স্কোয়ার বাই 2 এর ভ্যালু কত? 28, 30, 31, ডি নান অফ দিস। এটা কিসে এসছে? এটা এসছে অঙ্কটা, মানে অঙ্কটা সোজা কিন্তু অঙ্কের কনসেপ্টটা বুঝতে হবে। এটাও সিবিটি ওয়ান, তারপরে সিবিটি টু হচ্ছে লেভেল 4 এর পরীক্ষায়। আচ্ছা, তারপরে যেটা এসএসসি জিডিতে এসছে, সিজিএলও এসছে। স্টার মার্ক করে দেবো। সিক্সটি ওয়ান স্কোয়ার, না, নান অফ দিস হবে। নান অফ দিস হবে, হতে পারে, আমি তো তোমার কাছে চেক করি, হতেও পারে। আমি কি করে নান অফ দিস? না, নান অফ দিস নয়। একটু ভাবো না, সংখ্যা তিনটের মধ্যে কোনো রিলেশন নেই? নিশ্চয়ই রিলেশন আছে, রিলেশন আছে বলেই তো দেয়া, তোমাকে দিয়েছে যখন সলভ করতে পারো বলেই তো দিয়েছে। একটা জিনিস দেখো, ওটা ধরিয়ে দিলেই পারবে। 61 কি? 61 এর মানে কত? 36 প্লাস 25 মানে কত লেখা যায়? এটাকে a ধরো, এটাকে b ধরো, এটা মানে কত? a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2। এক্সপেনশন করলে কি আসে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2। কি হবে? এগুলো কেটে যায়, কি আসবে? রুট আন্ডার 2ab বাই 2, রুট আন্ডার ab মানে কত? রুট আন্ডার 36 ইন্টু 25 মানে কত? 6 ইন্টু 5 কত আছে? 30। হলো অঙ্ক। বুঝতে পেরেছ? হ্যাঁ। তোমাকে দেখবা, তোমাকে বড় অঙ্ক দেবে, পরের অঙ্কটাও দেখাচ্ছি। বড় অঙ্কটা দেখে বিশাল মনে হবে, দুবার না বলবো, বলছি না, দেখে মনে হবে বিশাল কঠিন। তোমাকে একটা অঙ্ক দেবে না, তোমার মাথা খাটাতে হবে। লেখো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন করো। কত? কোনো ডিজিট বুঝতে না পারলে বলে দিচ্ছি। 1 মাইনাস 7 প্লাস 2 মাইনাস 8 প্লাস 3 মাইনাস 9 প্লাস 4 মাইনাস 10 আপ টু 100। কোশ্চেনটা কিসে
দেখে বিশাল কঠিন মনে হচ্ছে, সিজিএল ঢুকেছে মানে বিশাল কঠিন কোশ্চেন না, একদম বাচ্চাদের। একটা তোমাকে দিয়েছে 100টা, তোমাকে যোগ করতে দিয়েছে, নিচে তো একটা কিছু মানে মাথা খাটিয়ে দিয়েছে, দেখো এই দুটো যোগ করলে কত হয় -3, এই দুটো যোগ করলে কত -6, কত -6 -6। আমাকে বলেছে 100টা, আমি দুটো দুটো করে নিচ্ছি, তার মানে কত সংখ্যাটা আপ টু 50 টা 100 পর্যন্ত হয়ে যাবে, তাহলে কি -6 50 হয়, মানে কত হবে মাইনাস। দাদা ইন্টু 50 কেন হলো? এখানে এইরকম 1 2 1 -7 করে করে 100টা পর্যন্ত নিতে বলেছিল, আপ টু 100টা 100টা টার্ম পর্যন্ত নিতে বলেছিল। আমি কটা করে ধরলাম এখানে, দুটো দুটো করে ধরলাম, তাহলে কত হুম 100টা টার্ম তো হাফ টার্ম হয়ে গেল, প্রত্যেকটার ভ্যালু তো -6, -6 50 বার আসবে। না এটা কি কোনো ফর্মুলা আছে n স্কয়ার বাই 2 না না, নাকি? তোমাকে ফর্মুলা লাগাতেই হবে না, ফর্মুলা লাগাতে গেলে তাহলে তো এখানে দুটো আমি ইয়ে হচ্ছে মানে ফর্মুলা কি নরমালে তোমার ফর্মুলা n ইনটু n প্লাস 1 বাই 2, আমি কেন ওসব লাগাতে যাবো, আমার নরমাল হুম দেখা যাচ্ছে দুটো দুটো সিরিজ 1 2 3 4 -7 -8 মাইনাস, দুটো এপি সিরিজের আমাকে ফর্মুলা লাগে, কেন লাগাতে হচ্ছে মাইনাস, হ্যাঁ বুঝতে পেরেছি। তোমার যখন নরমাল তোমার ইয়েতে হয়ে যাচ্ছে। এইটা একটা দারুণ 40% ডিভিশন, 40% ডিভিশন, 40% ডিভিশন, 165%, 400%, ডি নান অফ দিস তো যাবে, পার্সেন্টেজ দিচ্ছে শুধু নাম্বার। অ্যান্সার 1 হবে। 1 হবে না, একটু ভাবো। প্লাস 625 হবে। হ্যাঁ 625 হবে, কি করে হবে? এটা আমি ওই ওই একটা মানে দেখেছিলাম ইউটিউবে যে মানে এরকম দেখেছিলাম, এটা থাকলে 40 বাই নিচে ওই তিনটে দিয়ে দিতে, মানে 40 40 40, মানে ওই 1/1600 মানে 0.06 ওটা করলে পার্সেন্টলি 625 চলে আসবে, মানে এরকম দেখেছিলাম ওই 555 লাস্ট, মানে একটাকে উপরে রেখে তিনটে নিচে, হ্যাঁ হ্যাঁ তাহলে ওই আচ্ছা, অ্যান্সারটা বেরিয়ে বুঝতে যায়। পেরেছি কনসেপ্টটা, দেখেছো কিন্তু পুরোটা বলে দিচ্ছি কি কনসেপ্ট। হ্যাঁ হ্যাঁ 40% মানে হচ্ছে কোনো কিছু পার্সেন্ট মানে নিচে 100 হয়ে যায় শতকরা হিসাবে, 20 দিয়ে কাটলে হয় 2/5, তার মানে এটাকে 2/5 ডিভিশন 2/5 ডিভিশন 2/5 ডিভিশন 2/5 2/5। এবার দেখো আমরা কি করি, ডিভিশন করা মানে কি গুণ করে উল্টে দিই, হলো, এটা মানে কত 2 2 কেটে গেল, তোমার এটা কত হয় 25/4। এবার আমাকে দেখো সব পার্সেন্টেজে দিয়েছে, 4 মানে কত, এটা শতকরা, এটাকে পার্সেন্টেজ করা মানে কত, এটাকে 100 দিয়ে গুণ, মানে কত 4 25 65, বুঝলাম। বুঝতে পারলে?
বুঝেছি। আচ্ছা চলো। আচ্ছা তোমরা ডাইসের তোমাদের সবার কনসেপ্ট ক্লিয়ার তো? ডাইসের মানে লুডোর ছক্কা কোনটাকে আসে তোমাদের? না আমাদের ক্লিয়ার না, একবার বললে বলে দিলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, ওই জন্য জিজ্ঞেস করলাম ডাইসের। দেখো আগে ডাইসটা এঁকে নি। হ্যাঁ, জিআইটি তে প্রবলেম হচ্ছে আঁকতেই সময় লাগে। ঠিক আছে, 2 3 4 বোঝা যাচ্ছে তো লুডোর ছক্কা এটা এইভাবে এঁকেছি। আরে এই তো করে আঁকলে এবার এই সাইড করলে তখন আসে হচ্ছে এই সাইড এরকম, মানে একবারে খালি এঁকেই রাখলে বোঝা যাচ্ছে কি? দেখো দেখা সুন্দর হয়ে লাভ নেই, বুঝতে পারলে হবে, অঙ্ক বোঝা নেই। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এবার তোমাকে দেবে যে ইয়ে, এবার এইটা দিয়ে দেবে, তারপর দেবে হচ্ছে হুইচ নাম্বার অপোজিট টু, এখানে আমি ধরো দিলাম 6, আমি করে দিচ্ছি অনেক কটা প্র্যাকটিস করে দিচ্ছি সেটা একটু কনসেপ্ট ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা আমাদের দেখো দেখো আমাদের আমাদের দুটো ডাইস, একটা নরমাল আমাদের যে লুডোর ছক্কা হয়, লুডোর ছক্কাটা কিভাবে সাজানো থাকে, ধরো এই যদি একটা বড় লুডোর ছক্কা আঁকি, লুডোর ছক্কাটা তোমার সাজানো থাকে এই কনসেপ্টে, এই উপরে যদি 6 থাকে এই নিচে থাকবে পুট, এদিকে যদি তোমার 4 থাকে এদিকে থাকবে হচ্ছে 3, আর এদিকে যদি তোমার 5 থাকে এই সাইডটা থাকবে হচ্ছে 2। মানে কি, উপর নিচের যে ভ্যালু সেই দুটো ভ্যালু যোগ করলে আসবে হচ্ছে 7। এটা হচ্ছে নর্মাল ডাইসের। কিন্তু আমাদের নর্মাল ডাইস দিয়ে খুব রেয়ারেস্ট অফ রেয়ার হচ্ছে তোমার অঙ্ক দেয়। আমাদের অঙ্ক দেয় কি, আমাদের দেয় হচ্ছে তোমার বায়াস ডাইস, মানে যাকে বলা হয় হচ্ছে রং ডাইস। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের দেয় একটা করে ঘুড়ি। সেক্ষেত্রে আমরা কি দেখব, ডাইসে কি সংখ্যা থাকবে, 1 থেকে 1 2 3 4 5 6, এর বাইরে তো আর কোনো লুডোতে সংখ্যা থাকবে না। আমাদের বলে দেবে কোন সংখ্যাটার উপরে কি থাকবে। আমরা এমন আমাদের হচ্ছে এরকম 2 4টে ডাইস নিব, আমরা এমন দুটো ডাইস চুজ করব যার মধ্যে খালি তোমার হচ্ছে একটা সংখ্যা কমন থাকবে। ঠিক আছে, আমরা হচ্ছে সেই ডাইস তোমার হচ্ছে চুজ করব। আচ্ছা দেখো, তাহলে আমরা সব কটা পেয়ে যাবো। দেখো এই দুটো প্রথম দুটো কি 6 3, এখানে 3 দুটো কমন হয়ে যাবে, এর সাথে একে চুজ করব হলো। তারপরে দেখো এটার সাথে 1 আর 6 কমন আছে, চুজ করব না। এটার সাথে কি আছে, 3 আর 6 কমন, তার মানে কি আমাদের হচ্ছে তোমার কোনোভাবে ইয়ে আসছে না। তাহলে চলো আমরা হচ্ছে তোমার দেখি এবার, এবার যখন এখানে চুজ করতে পারলাম না, এইবার হচ্ছে আমাদের একটু ইয়ে করতে হবে। আচ্ছা 1 6 কমন আছে, ঠিক আছে চলো কমন আছে। এবার যখন দেখলাম যে পুরো কমন চলে আসছে, তখন হচ্ছে সবচেয়ে, যখনই কমন চলে আসছে তখন হচ্ছে সবচেয়ে আমাদের মাথায় আরো অঙ্কটা সহজ হয়ে যাবে। দেখো কি নেব, এখানে 1 আছে, যে দিক থেকে নেব সেই ধরে হচ্ছে আমাদের ঘোরাবো। দেখো এই দুটোর মধ্যে প্রথম হচ্ছে ঘোরালাম, দেখো এই দিক থেকে আমাদের যেমন তোমার হচ্ছে আমরা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরাবো, সংখ্যাটাকে পরপর লিখবো 3 1 6। আবার দেখো এদিকে লিখবো, এবার হচ্ছে যে সংখ্যাটা কমন এটার থেকে 3 থেকে নেব, 3 2 1। এর মধ্যে 3 একটা ডাইসে দুবার আসতে পারে, পারে না, তার মানে এই 3টার জায়গায় আসবে হচ্ছে, তার মানে কি 6 এর অপোজিটে তোমার আসবে হচ্ছে, বোঝা গেল? এই হচ্ছে তোমার কিচ্ছু বোঝা গেল না? আরেকটা আর একবার বলো না। হ্যাঁ আরেকটা অঙ্ক দিচ্ছি, দাঁড়া স্লাইড নিয়ে স্লাইডটা লোড হতে হবে। 5 1 2 5 6 1 4 5 2 4 6 5 বলেছি 1 এর অপোজিটে কি,
1 এর অপোজিটে কে থাকবে? দেখো কোন দুটোতে নেব, কমন নেই। দেখো এটাতে 1 5 2 আছে, এটাতে 6 4 5 আছে, নিয়ে নি 5 দিয়ে ঘোরাই, সবচেয়ে সুবিধা। যা বলেছি কি উল্টো দিক থেকে ঘোরাও, 5 2 1 5 6 4। এখানে কি দুটো থাকতে পারে? দুটো 5 থাকতে পারে না, কোন সংখ্যাটা নেই, তাহলে এটা 3 হবে। একের অপোজিটে কি থাকবে? একের অপোজিটে 4। আমাকে যদি একের অপোজিট না বলে 2 এর অপোজিট বলে বেরিয়ে যাবে। 5 এর অপোজিট কি আমরা বলবো। বোঝা গেল? হ্যাঁ বুঝেছি। ডাইসের কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এবার দু চারটে না এই ডাইস তো তোমরা করতে পারবে। এবার না দু চার রকমের ডাইসের একটু কনসেপ্ট শিখি। মানে ধরো এরকম বেঁকানো চোরানো থাকলে অনেক সময় সেই ডাইস গুলো কেটে দেয় না, দিয়ে বলে না কোনটা হতে পারে কোনটা হতে পারে না, সেরকম কোশ্চেন দেয় তো, সেইটা একটু বলতে কি করে হয়। আমাদের তখন ভুলে যায় যে কোনটা ভাঁজ করলে কোনটা উপরে কোনটা পাশে নিচে থাকবে, তো আমাকে আঁকতে সময় দেয়, আমার আঁকতে একটু সময় দেয়। হুম? তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে? হ্যাঁ হচ্ছে। হ্যাঁ দাদা হচ্ছে। হ্যাঁ হচ্ছে। আচ্ছা, সবার ওদিকে বৃষ্টি হচ্ছে, যাক ভালো। আচ্ছা দেখো এই ধরনের ডাইস থাকলে আমরা ঘুরিয়ে ফেলি যে কোনটা কে কার উপরে থাকবে, আর তারপরে সবচেয়ে কনফিউজিং দেয় ছটা ডাইস একে বলে যে কোনটা হবে না, তাই তো? দেখ আশা করি যারা মক দিয়েছো বুঝতে পারছো। সহজ হিসাব, যেটাকে ধরবে তার পরেরটা বাদ দিয়ে তার অপোজিট ফেসে থাকবে। কি বললাম? যেটাকে ধরবো সেটাকে বাদ, তার পাশেরটা বাদ দিয়ে তার পরেরটা মাথার উপরে থাকবে। এইটাকে ধরলাম, এইটা বাদ দিয়ে এইটা মাথার উপরে থাকবে। কিভাবে লিখবে? এটার অপোজিটে থাকবে ইকুয়ালটা। এটাকে ধরেছি, একটা বাদ দিয়ে এটাতে থাকবে, মানে কি এটার অপোজিটে থাকবে হচ্ছে এই অংশ। আর কি হবে তোমার, আর বাকি পড়ে থাকবে এইটা, তখন কি হবে এই ডটের ফুটকির উপর দিকে থাকবে ক্রস। এইটা থাকবে এই কম্বিনেশন, মানে কি ধরো একটা কিউব, তোমার যদি একটা লুডোর ছক্কা হয়, লুডোর ছক্কার যখন এইটাতে প্লাস থাকবে, এই প্লাসটা আর এই নিচের তলটায় থাকবে হচ্ছে তোমার ইকুয়াল সাইন। কোনোদিন কোনোদিন যখন তোমার অপশন দেবে দেখবে যে অপশনে এর পাশে এটা দিয়ে দিয়েছে ইকুয়াল দিয়ে দিয়েছে, মানে সেই অপশনটা হবে না। বোঝা গেল কি করে সলভ হয়? আচ্ছা এটা চিহ্ন দিয়ে তো নাম্বার দিয়ে এবিসিডি দিয়ে দেখিয়ে দিচ্ছি, আরো সহজে ক্লিয়ার হয়ে যাবে। দেখো 1 2 3, অন্যভাবে লিখি, এ ই বি সি। ভালো ভালো কি বলেছি? টোপকে আসবে, বলো এফ এর সাথে কি যাবে? এফ এর সাথে ই যাবে। এফ এর সাথে বি গেল। আচ্ছা তাহলে ই এর সাথে কে যাবে? ই এর সি। সাথে সি। এর সাথে সি গেল। এর সাথে কে যাবে? এর সাথে ডি। ডি গেল। আচ্ছা এবার একটা করে আমি ডাইস আঁকছি, দেখো তো এই ডাইস গুলো পসিবল কিনা। এফ বি সি পসিবল এই ডাইসটা, এটা মানে পাশে, ঠিক আছে, এটা আঁকা মানে হচ্ছে ডাইসটার পাশে নিচে। বলো তো এই ডাইসটা পসিবল? বা ভালো করে আঁকি ধরো। না, এটা পসিবল নয় তো। এটা পসিবল না। আচ্ছা যাক, আরেকটা আছে ডি, এটা পসিবল?
না, এটা পসিবল না। আরো একটা পসিবল, না এটাও না। এটাও হলো না, দেখি কখন বেরোয়। এটা পসিবল, না, এটাও হবে না। না এটাও হবে না। এটাও হলো না। আচ্ছা, দেখি পসিবল এটা। হ্যাঁ, এটা হবে। হ্যাঁ হ্যাঁ কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে ডাইসের? হ্যাঁ। এই ডাইসের কনসেপ্ট আর কিছু, ডাইসের কনসেপ্ট। আচ্ছা, এবার দুটো খুব সহজ জিনিস শিখিয়ে দিই। হ্যাঁ, একদম সহজ সহজ চারটে হবে। কি করে করবে? রুট টুয়েলভ না, যা খুশি থাকো, আমি টুয়েলভ দিয়ে দেখাচ্ছি সুবিধা, কারণ টুয়েলভ দিয়ে এসেছিল অঙ্ক, এই জন্যই দেখাচ্ছি। রুট টুয়েলভ, রুট আন্ডার টুয়েলভ আপ টু ইনফিনিটি, বলো তার ভ্যালু কত হবে? আপ টু ইনফিনিটি মানে যতক্ষণ পর্যন্ত। টুয়েলভ। হ্যাঁ, 12ই তো হবে। টুয়েলভই তো হবে হ্যাঁ এটা। টুয়েলভই হবে, বলে দিই যারা জানো না। এইরকম যখন প্রোডাক্ট হিসাবে থাকবে তখন ভ্যালু হয় টুয়েলভ। আচ্ছা, রুট থার্টি প্লাস রুট থার্টি প্লাস রুট থার্টি, বলতো এই দুটো মানে আপ টু ইনফিনিটি এর ভ্যালু করতে হবে। তার আরেকটা লিখে নি, তখন বলতে হবে 20, 20, 20 minus 20 বল, এই দুটোর না বলছি মানে সেকেন্ডেরটা হবে অ্যান্সার হবে 6 আর তারপরটা হবে 4। হ্যাঁ সিক্স হবে হ্যাঁ। বলে দিই, যখনই প্লাস এইরকম থাকবে, এই সংখ্যাগুলোকে ভাঙার চেষ্টা করবে এমন দুটো উৎপাদকে, যেই দুটো উৎপাদকের মধ্যে ডিফারেন্স হচ্ছে 1। এই দুটো উৎপাদক কত? 6 আর 5। যখন প্লাস থাকবে তখন বড় ভ্যালুটা উত্তর হবে। আর এই দুটোর ক্ষেত্রে সেম ভাবে একই ভাবে ভাঙবে 5 আর 4, যখন যেহেতু মাইনাস আছে এই জন্য এই ক্ষেত্রে অ্যান্সার হবে 6। এটা তো সবাই জানে ভাই, কারণ লজিক হচ্ছে এইটা। ঠিক আছে, এর প্রুফটা কেউ জানো কেন 6 হয়, কেন 12 হয়, বা কেন হয়? এর প্রুফ আছে, প্রুফ জানো? প্রুফ কিছুই না, প্রথমটা ধরলে হচ্ছে এটাকে x ধরলে, বোথ সাইড স্কয়ার করলে আসবে 12, আবার ওই ভেতরে থাকবে রুট x স্কয়ার, তাহলে x x কেটে দিয়ে আসবে 12। এটার ক্ষেত্রেও তাই, 30 প্লাস x স্কয়ার করলে x স্কয়ার মাইনাস x মাইনাস 30, মিডিল টার্ম করলে আসবে 6। এটার ক্ষেত্রেও তাই, মিডিল টার্ম করলে ভ্যালু আসবে 5, x এর ভ্যালু আসবে, x এর ভ্যালু আসবে 4। আচ্ছা, স্লাইড ঘুরিয়ে এবার কি কি করে আমি জানি। আচ্ছা আচ্ছা, প্রথম আমাদের রিজনিংটা হয়নি তাই তো, চলো প্রথম রিজনিংটা কি বলো। এটা কেউ ভাবতে পারছো না? সোজা তো, 6 আর 4 10, 3 13, 3 12, 15, 15 কে ঘুরিয়ে দিয়েছে, 51 করে দিয়েছে। 8 আর 2 10, 16, 3 19, ঘুরিয়ে 51 করে দিয়েছে। 5 আর 3 8 আর 2 10, 4 14, ঘুরিয়ে দাও 41 হবে অ্যান্সার। হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। সব সময় কি একদম সেই দাঁত খুলে যাবে কোশ্চেন দেবে? কোনোদিনই দেবে না, কিছু কোশ্চেন পারার মতনও দেবে। আচ্ছা, এই একটা অঙ্ক করো তো, এর মধ্যে কিরম শিখিয়েছিলাম মনে আছে? 2 অফ কিউব, 2 ব্র্যাকেট স্কয়ার কিউব, ভ্যালু কত? সরি, এটা মাঝখানে ডিভিশন।
আছো? মানে হচ্ছে ক্লাস দেখছো নাকি বাড়িতে? জিজ্ঞেস করতে হতো ক্লাসগুলো তো ভিডিওগুলো আপলোড করা হয় না। আমি এখন দেখুন দিন করতে পারছি। এইটা মানে হচ্ছে এইটার কিউব মানে 2 টু দি পাওয়ার 8 আর এইটা মানে হচ্ছে a টু দি পাওয়ার m ব্র্যাকেটের মধ্যে n থাকা মানে a টু দি পাওয়ার mn তার মানে এটা মানে 2 টু দি পাওয়ার 6 ডিভিশন মানে মাইনাস হয়ে যায় মানে 2 স্কয়ার 4 পড়াতে কি হয়েছে না হয়ে গেল বাড়িতে পুরো অঙ্ক দেখতে হবে বাবা খুব মুশকিল আরেকবার বলবে, বুঝলাম না। আচ্ছা কোনো কিছু যখন এরকম থাকবে ধরো a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n তখন m এর পাওয়ারে n আছে সেইটার ভ্যালু হয় মানে এটা হচ্ছে 2 তার পাওয়ারে 3 মানে এই 2 এর পাওয়ার কত এই 2 টু দি পাওয়ারের ভ্যালু বার করতে হচ্ছে সেটার ভ্যালু 8 সেই 8টা হচ্ছে আবার 2 এর পাওয়ারে আর এইটা যখন থাকবে ব্র্যাকেট দিয়ে তখন এই দুটো হচ্ছে পাওয়ার জাস্ট গুণ হয়ে যায় সেই জন্যই বললাম a টু দি পাওয়ার m ব্র্যাকেট দিয়ে তার পাওয়ার টু দি পাওয়ার n তার মানে হচ্ছে a টু দি পাওয়ার m এটা হচ্ছে টু দি পাওয়ার এটা হচ্ছে পাওয়ার অফ পাওয়ার কথায় বললে পাওয়ার অফ পাওয়ার এটা টু দা পাওয়ার বুঝেছি। কাজ ভালো লেগেছে তো অন্যরকম জিআই হ্যাঁ।